আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ নুরুজ্জামান। আজকে একটা টপিকস নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে যে আমরা হচ্ছে আশরাফুল মাখলুকাত। তো আমরা আশরাফুল মাখলুকাত হওয়ার পরও কেন এই জিনিসটা আমরা বিশ্বাস করতে পারি না যে আমরা সৃষ্টির সেরা জীব? আমাদের যে শিক্ষা ব্যবস্থা বা আমাদের যে ধর্মীয় যে বিষয়গুলো আমরা স্টাডি করি, এই জায়গাগুলোতে আমরা শিখতে পাই বা আমরা বুঝতে পাই যে আমরা মানুষ হিসাবে খুবই নগণ্য একজন মানুষ বা নগণ্য একটা প্রাণী। আমরা অনেক অসহায় বা আমরা অনেক পাপ করি। এই বিষয়গুলো হচ্ছে শেখানো হয় এবং এটার জন্য হচ্ছে আমাকে ইবাদত করতে হবে। এটার জন্য আমাকে নামাজ পড়ে আল্লাহর কাছে তওবা করতে হবে। ঠিক আছে? আপনি বিনয়ের জন্য বা আপনার ভিতরে যে বিনয় আছে এই জিনিসটা প্রকাশের জন্য এটা অনেক বেশি প্রয়োজন। এটা ঠিক আছে। বাট আপনার ভিতরে কখনো এই জিনিসটা বিশ্বাস হয় না যে আপনি সৃষ্টির সেরা জীব। আমরা জাস্ট মুখে মুখেই বলি যে আমরা সৃষ্টির সেরা জীব। বাট কখনো ভেবে দেখেছেন যে আপনার ভিতরে এত কিছু আছে যে জিনিসটাকে যদি আপনি ঠিকভাবে প্রকাশ করতে পারেন তাহলে এটা আপনার লাইফের জন্য অনেক কিছু, বা এটা হচ্ছে পুরো পৃথিবীর জন্য অনেক বড় কিছু তৈরি হইতে পারে। যেমন দেখেন, পৃথিবীতে বিমান আবিষ্কার হয়েছে, পৃথিবীতে জাহাজ তৈরি হয়েছে, পৃথিবীতে বড় বড় অট্টালিকা তৈরি হয়েছে। এই জিনিসগুলো আমরা এক সময় কল্পনাও করতে পারতাম না, বাট এখন এগুলো তৈরি হয়েছে। তার মানে হচ্ছে আল্লাহ তাআলা যখন মানুষকে সৃষ্টি করে, সৃষ্টি করার পরে ওই সময় আদম আলাইহিস সালামের ভিতরে তার রূহটা ফুঁকে দেয়। তো তার আল্লাহ তাআলা যখন মানুষের ভিতর রূহটাকে ফুঁকে দেয় তখন হচ্ছে আল্লাহ তাআলার যত গুণাবলী আছে সেই গুণাবলীটা মানুষের ভিতরে ইস্টাবলিশড হয়ে যায়। তার মানে আল্লাহ তাআলার ভিতরে যত ধরনের গুণাবলী আছে, লাইক তিনি হচ্ছে সৃষ্টিকর্তা, তার ভিতর সৃষ্টিশীলতা আছে, তিনি হচ্ছে রাজ্জাক, তিনি রিজিক দিচ্ছেন, তারপর তিনি মানুষকে ক্ষমা করছেন, তিনি হচ্ছে দয়া দেখাচ্ছেন, তারপর তিনি হচ্ছে বিনয় দেখাচ্ছেন। তো তার ভিতরে এত গুণাবলী, এই গুণাবলীগুলো মানুষের মধ্যেও আছে। হয়তো আল্লাহর উম সমান পরিমাণ নাই, বাট আমাদের সাধ্য অনুযায়ী যতটুকু থাকার সেটা আছে। তো যার ফলে এত কিছু আবিষ্কার হয়েছে পৃথিবীতে। তো আমরা আসলে একটা নির্দিষ্ট গণ্ডির ভিতরে থাকি। আমরা আমাদের নিজেদেরকে আহ, আমাদের নিজেদের ভিতর যে একটা অনেক শক্তি আছে এই জিনিসটা আমরা বিশ্বাস করতে পারি না বলেই আমরা সবসময় নিজেদের ভিতর সবসময় আটকে থাকি। আপনি হচ্ছে আপনার ভিতরের সবচেয়ে বড় বাধা। এই বাধাটা থাকার কারণে আপনি হচ্ছে আপনার লাইফে অনেক কিছু চেয়েও পারতেছেন না। আপনার ভিতরে যত স্বপ্ন আছে এই স্বপ্নগুলাকে আপনি কবর দিয়ে ফেলতেছেন। তার মানে হচ্ছে যে আপনার যে ভিতরে যে একটা বাধা আছে বা আপনার ভিতরে একটা লিমিট আছে, এই লিমিটটাকে আপনাকে ক্রস করতে হবে। আপনি যখন এই জিনিসটাকে ক্রস করতে পারবেন তখন হচ্ছে আপনি দেখতে পাবেন যে আপনার ভিতরে কত শক্তি আছে। আমরা একটা কোনো কিছু করতে গেলে ভয় পাই, হবে নাকি হবে না, যদি কিছু হয়ে যায়। যে জিনিসটা আপনার, যে জিনিসটা বর্তমানে তৈরি হয় নাই, যে জিনিসটা হচ্ছে ভবিষ্যৎ, সেই জিনিসটা নিয়ে আমরা বর্তমানে ভয় পাচ্ছি। মানে ভবিষ্যৎকে সবসময় আমরা আমাদের বর্তমানে টেনে আনি। এই ভবিষ্যৎকে বর্তমানে টেনে আনার কারণেই আমাদের লাইফে এত জটিলতা। সুতরাং হচ্ছে আল্লাহ তাআলা যেহেতু আপনার ভিতরে এত গুণাবলী দিয়েছেন, এই গুণাবলীটাকে আপনি যদি স্টাবলিশ করতে চান তাহলে আপনাকে চারটা ডাইমেনশনে থাকতে হবে। একটা হচ্ছে ফিজিক্যাল ডাইমেনশন, একটা মেন্টাল ডাইমেনশন, একটা স্পিরিচুয়াল ডাইমেনশন, লাস্ট হচ্ছে ইমোশনাল ডাইমেনশন। এই চারটা ডাইমেনশনে আপনি যখন একত্রে থাকতে পারবেন তখন আপনার ভিতরে এই আল্লাহর যে আল্লাহ তাআলা আমাদের ভিতর যে এত গুণাবলী দিয়ে পাঠিয়েছেন পৃথিবীতে, এই সব কিছু আপনার ভিতর থেকে প্রকাশ পাওয়া শুরু হবে। আপনার ভিতরে যত হতাশা আছে, আপনার ভিতরে কষ্ট আছে, এগুলো আস্তে আস্তে দূর হয়ে যাবে। সুতরাং আপনাকে প্রচুর পরিমাণে ডিপ ফোকাস ওয়ার্ক করতে হবে, আপনাকে প্রচুর পরিমাণে প্রোডাক্টিভ চিন্তা করতে হবে, আপনার ভিতরে সবসময় পজিটিভ থিঙ্কিং করতে হবে। যত বেশি আপনি এই জিনিসগুলো করবেন আপনি হচ্ছে পৃথিবীর যে হায়ার ডাইমেনশন আছে এটার সাথে আপনি অ্যালাইন হতে পারবেন। এই হায়ার ডাইমেনশনে অ্যালাইন হতে পারলে তখন আপনার দ্বারা অনেক অসাধ্য জিনিস, যে জিনিসটা আপনি কোনোদিন চিন্তাও করেন নাই, সেই জিনিসগুলো অটোমেটিক হওয়া শুরু করবে। তো এটা হচ্ছে মূল ফ্যাক্টর। সুতরাং আমরা হচ্ছে সৃষ্টির সেরা জীব, এই জিনিসটা আমাদের বোঝাটা খুবই খুবই জরুরি। তো এটা আমরা যখন বুঝতে পারবো তখন আমরা আমাদের নিজেদেরকে আবিষ্কার করে আমরা আমাদের যে আমাদের লাইফ আল্লাহ যে আমাদেরকে পাঠিয়েছেন এই পাঠানোটা সার্থক হবে। থ্যাংক ইউ।